তুমি কাপড় পরেছো? কাপড় পরেছো? কাপড় পরেছো তুমি? না না, পড়ো পড়ো, এটা পড়ো, ভালো করে পড়ো, ভালো করে পড়ো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কেমন আছো? আমি তো অনেক অনেক ভালো আছি। ভিডিওগুলো আমার জানি পোস্ট করতে অনেক দেরি হচ্ছে। যাই হোক, তো সেদিনটা ছিল আমরা যে পুরো ঘোরাঘুরি করেছি মায়াপুরটা। সকালবেলা আমরা ঘুরতে গিয়েছিলাম, তো এইটা হচ্ছে বিকেল টাইমটা, মানে প্রায় 4টের দিক করে। এই পাকা বুড়িটা শাড়ি পরেছে আর এসে বলছে দেখো তো আমাকে কেমন লাগছে। তো এর সাথে ভিডিওটা তখন বানাচ্ছিলাম, তখন আমরা রেডি হচ্ছিলাম, আমরা মায়াপুর যাব বলে। তো আমরা রেডি হয়ে বেরিয়েও গিয়েছি। মানে আমরা তো যেহেতু ভোরবেলার দিকের আরতিটা দেখতে পাইনি, তো আমাদের খুব ইচ্ছে ছিল বিকেলবেলার আরতিটা দেখব। তো আমরা সেই মতন খাওয়া দাওয়া করে, আর কেউ ঘুমায়নি, খাওয়া দাওয়া করে সবাই মিলে গল্প করতে স্টার্ট করে দিয়েছিলাম। তারপরে গল্প টল্প করতে না করতেই বিকেল হতেই, মানে ওই 4টের দিক করে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। হতেই দেখতে পাচ্ছ এখনও সূর্য মানে রয়েছে। আর আজকে আমি একদম গোপীদের মতন সেজেছি। আমি যে লেহেঙ্গাটা পরেছিলাম সেটা হচ্ছে আমার একটা দিদির বিয়েতে কিনেছিলাম লেহেঙ্গাটা। অনেকেই আমাকে বলছে যে এটা তুই এখান থেকে নিয়ে কিনেছিস, কিন্তু না, এটা আজ থেকে প্রায় 6-7 বছর আগেকার কেনা। তখনকার দিনে কিনেছিলাম, আমার বাবার বাড়ির ওখানে এটা বিক্রি করতে এসেছিলো। তো অনেক সবাই কিনেছিল তখন। বিয়ের সময়, গায়ে হলুদের সময় এই জিনিসগুলো তখন সবাই খুব প্রচলিত, একটা মানে ট্রেন্ড চলছিল। তো তখন সেই টাইমে আমি কিনেছিলাম। তো একবারই দিদির বিয়েতে পরেছিলাম গায়ে হলুদে, আর এটাকে পরা হয়নি। কিন্তু হ্যাঁ, আমি আর খুব ইচ্ছে ছিল যে আমি যদি কখনো মায়াপুরে যাই আমি এটাকে পরবো। তো পরেছিলাম। তো আমরাও তো ওখান থেকে মায়াপুর বেরিয়ে গিয়েছিলাম। তো ওখান থেকে আসার পর মানে ঢুকেছি মায়াপুরের ভিতরে। ঢুকেই সবার প্রথমে এই যেই জায়গাটা, এইটা হচ্ছে কাজু বাদাম গাছ। প্রথমে আমি ভেবেছিলাম এটা ডুমুর ফুল গাছ, মানে হয় না, সবাই বলে যে ডুমুর ফুল চোখে দেখা যায় না, তো আমি ফার্স্টে ওটা ভেবেছিলাম। তারপরে এই যে যেতে যেতে এত সুন্দর সুন্দর কাঠগোলাপ গাছগুলো, মানে দেখে তোমার মানে চোখ সরাতে ইচ্ছা করবে না। আর মনে হচ্ছে যেন যত ফুল আছে পেরে নিয়ে নিয়ে চলে যায় সাথে করে, কিন্তু এই গাছগুলোতে হাত দেওয়া বারণ। তো হাত তো দিতেই নেই, কিন্তু এক একটা ফুল ঝরে পড়েছিল। আমি একটা, তোমরা নোটিস করবে, আমি কানের মধ্যে দিয়েছিলাম। আসলে এই ফুলটা আমি যখন সকালবেলা গিয়েছিলাম সেই ফুলগুলো সব শুকিয়ে গেছে এবং মা ফেলে দিয়েছে। আর আমি আসার সময় একটা শুকনো টাইপের ফুল পড়েছিল, সেটাকে দেখেই আমি কানে গুঁজে দিয়েছি। তো এখন আমরা সবাই মিলে 4-5টা ঘুরে দেখছি। হ্যাঁ, এর আগেও আমরা ঘুরে দেখেছি, আমি আমার সেই যে ভাইজিটা ছিল, আমরা দুজনে ঘোরাঘুরি করেছি সমস্ত জায়গাটা। কিন্তু মা জেঠিমা ওরা তো ঘোরেনি, তাই ওরা একটু আগে আগে যাচ্ছে। আর যেহেতু আমি এরকম একটা ড্রেস পরেছি, বিশ্বাস করো, আর তার উপরে এত গরম ছিল সেই দিনটা, মানে বলে বোঝাতে পারবো না। আর অনেকটা রোদ থাকতে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা একদম টাইম ওয়েস্ট করতে চাইনি যে বেকার বসে শুয়ে বসে থেকে লাভ নেই। আমরা ঘুরতে যেকালে এসেছি, আমরা প্রপার ঘুরবো, ঘুরে তবেই মানে এখান থেকে যাব। তো আমাদের মেন টার্গেট ছিল, আমি গোশালাটা দেখিনি। তো সবাইকে বললাম, আর আমি তো জানতাম না কোথায় গোশালাটা, আর অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। এখানে যাওয়ার পথে একটা মাটির বাড়ি দেখতে পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল আমরা গোশালার দিকে যখন যাচ্ছিলাম। তো আমি ভাবলাম যে ভিডিওতে একটু ক্যাপচার করি, নিয়ে আসি। খুব সুন্দর, মানে হয় না গ্রাম্য পরিবেশ, একদম বেশ ভালো লাগছিল। আর আমার একটা কাকা কাকা ছিল, হ্যাঁ কাকা না জেঠু, হ্যাঁ জেঠু ছিল। তো সেই আমাদেরকে নিয়ে যাচ্ছিল, বললো আমি জানি সবটা, তো সেই আমাদেরকে নিয়ে যাচ্ছিল। ফাইনালি অনেকক্ষণ হাঁটা, মানে হেঁটে হেঁটে আসার পর আমরা গোশালায় পৌঁছে গিয়েছি। এখানে অনেক টোটো অটো ছিল, কিন্তু আমরা টোটো অটোতে উঠিনি। জেঠু বললো যে বেকার 10 টাকা 20 টাকা খরচ করার থেকে আমরা পায়ে হেঁটে যাব। তো চল, পায়ে হেঁটে গেলে 4-5টা দেখতেও পারবে, বেশ ভালো লাগবে। তো সেই মতো আমরা হেঁটে হেঁটে চলে এলাম। আর এসে বলতে গেলে সেই দৃশ্য আমি যেটা দেখলাম, মানে সত্যি, মানে এত গরু চারপাশে, মানে শুধু দেখতেই আছি দেখতেই আছি, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো এটাই বুঝতে পারছিলাম না। আর এইটা দেখে তো একদম পুরো কিং মনে হচ্ছে। আর এটা মানে এখানটা করেই থাকে, একদম সামনে একাই থাকে। তো এখানে সবাই দাঁড়িয়ে, তার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল। আর এই যে জেঠিমা, কাকা, এটা হচ্ছে মাসি, সবাই যে রয়েছে। আর আমিও একটু একটু করে আমাদের গরুগুলোকে হাত বুলাচ্ছিলাম গায়ের মধ্যে। জানো, আমার বাবার বাড়িতেও গরু আছে, আমি ছোট থেকেই দেখছি আমার জেঠিমাদের বাড়িতে বা আমাদের যে জায়গাটা, সেখানেও আমরা মোটামুটি তোমার
দেখেছি গরু আছে, তো সেই অনুযায়ী মানে সবাইদেরই গরু, আমার বাবার বাড়িতে আমার বাবারই নিজের গরু আছে, তো আমার সেরকম কোনো অসুবিধা হয় না আর আমি ভয়ও পাই না। তো বেশ ভালো লাগছিল চারদিকটা দেখতে, আর এত গরু আমি একসাথে কখনোই দেখিনি। আর গায়ে হাত বোলাচ্ছি যত, মানে ওরা তত মুখগুলোকে ঘুরিয়ে নিচ্ছে, আর আমার মা বলছে মনে হয় তোকে পছন্দ হচ্ছে না। তো এই নিয়ে একটু ইয়ার্কি ঠাট্টা, আর এদিকে মা আমাকে ডাকছে আয় আমাকে একটা ছবি তুলে দিবি, এর পাশে আমি একটু দাঁড়াচ্ছি। তো এখানে মা আমাকে ডাকছিল। এই যে এই গরুটা রয়েছে, এটাও একদম লম্বা চম্বা, মানে কি বলবো, দেখার মতো। তো মা এখানে দাঁড়াচ্ছিল, বলে একটা ছবি তোল, তোর বাবাকে গিয়ে দেখাবো। আমার বাবা মনে এখনো পর্যন্ত মায়াপুরে আসেনি। হ্যাঁ, মনে হয় আমরা তখন অনেক ছোট ছোট, হয়তো এসে থাকতে পারে। এটাও হচ্ছে আমার জেঠিমা, বড় মা। তো বড় মা বললো আমি একটু দাঁড়াচ্ছি, ছবি তোল, তোর দাদাকে পাঠিয়ে দিবি। তো আমিও ভাবলাম আমি কেন মিস যাই, আমি একটু আদর করে দিই। আর যখন ও মুখটাকে নিয়ে তেড়ে এসেছে, আমি একেবারে না ভয় পেয়ে গিয়েছিলাম, সামনে পাঁচিলটাতে আমার ধাক্কা লেগে গিয়েছিল। তো এই ড্রেসটা পরেছিলাম, আমাকে সবাই এমন করে করে বলছে তুই এখান থেকে নিয়ে ড্রেসটা কিনেছিস। সবাই আমাকে এক কথাই বলছে, কিন্তু সত্যি বলতে আমি এখান থেকে নিয়ে ড্রেসটা কিনিনি। আর ড্রেসটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, আমার খুব পছন্দের। যাই হোক, আমাকে এটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে মোটামুটি আমরা সব ঘোরা হয়ে গিয়েছিলো, এইটা একদম লাস্ট মুহূর্তে। দেখো কত বড় বড় গরু, মানে মনে হচ্ছে। আর আমার মায়ের সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা। আর আমার মা বেশিরভাগ গরু ভালোবাসে, আমাদের তো গরু রয়েইছে, আর আমার মা যেহেতু গরু এই সমস্ত দেখশন করে, আর আমার মা জানে। এই গরুটা দেখে তো আমি একদম হতভম্ব, মানে কি বলবো বুঝতে পারছিলাম না, কি বড় লম্বা চম্বা, মানে একটা দেখার মতো ব্যাপার ছিল। তো বেশ ভালো লাগছিল ঘুরতে আর দেখতে চারিপাশটা। আমরা যেই টিমটা এসেছিলাম সেই টিমগুলোদের সাথেই দেখা হলো, বেশ ভালো লাগছিল এদিক ওদিক ঘুরতে। আর সত্যি বলতে এত রোদ গরমে, তার উপর আবার চুল টুল ছেড়ে এইভাবে ঘুরেছি না, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তবুও কি মানে থাকতে হবে, মেয়েরা এমন কোনো জিনিস পারে না যে যে আমরা সবই পারি। গরমে চুল ছেড়ে রাখতে, শাড়ি পরতে সবই পারি, তা এমন কোনো কিছু ব্যাপার ছিল না। তো তবুও একটু লাগছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে সোজা একটা ওখানে কাউন্টার ছিল, যেখানে সব মানে ও যেহেতু গরু ওখানে থাকে, তো দেশি ঘি অনেক কিছু। তো মাকে বললাম এখান থেকে একটু মানে তোমার লাস্সি টাইপের কেনো। তো লাস্সিটা কিনলাম, আমি হাফ মা হাফ একটু খেলাম। ঠান্ডা ঠান্ডা গরমে ঘুরেছি তো, গরম হচ্ছিল প্রচণ্ড, তেষ্টাও পাচ্ছিল। তারপরে এখানে ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম, এইভাবে আমার খুব ইচ্ছে ছিল এরকম। তো এখন তো সন্ধে হয়ে গিয়েছিল, আর এখন হচ্ছে আরতির সময়, কিন্তু মোবাইল নিয়ে তো যেতে দেবে না। তো আমি আগে দেখে এসেছি, তারপরে মা কাকা জেঠিমা সবাইকে পাঠিয়েছি। আর এখানে এই যে সব জুতো খুলে মোবাইল ব্যাগটা শুধু মায়ের ব্যাগটা আমার কাছে জমা দিয়ে এই যে এখানে গেছে মেন আরতি দেখতে, দর্শন করতে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা দেখার পরেই এবার আমরা রওনা দেব। আমাদের বাস রাত্রিবেলাতেই ছেড়ে দেবে। তো ভিডিওটা দেখতে থাকো। পুরো বিকেলটা ঘুরে সন্ধেবেলার দিকে আমরা সবাই মিলে আরতি দেখার পর এখান দিয়ে আমরা যখন পাস করছিলাম, এই জিনিসটা দেখতে পেলাম। সবাই এখানে নাম কীর্তন করছে, নাচছে। আর এখানে সব মানে বিদেশি লোকেরা, এরাই বেশিরভাগ, সবই নাচ গান হচ্ছে, দেখতে ভালো লাগছে। আর এটা হচ্ছে একদম আমরা বাসে উঠবো সেই লাস্ট মোমেন্টটা। সবার তখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, একটু ঘোরাফেরা করতে করতে আমার পিসির টুকিটাকি জিনিস কেনা ছিল, সেগুলো কিনে আমাদের ব্যাগপত্র অলরেডি বাসের মধ্যে উঠে গেছে। তখন আমাদের সব গোছগাছ একদম কমপ্লিট, আমরা এবার মানে রওনা দেবো, এরকম একটা ব্যাপার। তো আমরা বেশ এনজয় করলাম, ঘুরলাম। তখন প্রায় ছিল ওই 8টা থেকে 9টা মতো বাজে। সব ভিডিও তো আর দিতে পারিনি, তবে এই টাইমটা সব তখন বাস ছাড়ার মুহূর্তটা ছিল। তবে হ্যাঁ, খুব সুন্দরভাবে ঘুরেছি, খুব সুন্দরভাবে, মানে সবাই যে কজন গিয়েছিলাম সবাই আনন্দ করেছি, কোনো অসুবিধা হয়নি। শুধু মায়াপুরে এসে একটু গরমটা বেশি হয়েছে, কিন্তু তারাপীঠে থাকতে আমাদের অত গরম বলে মনে হয়নি। তবে যাই হোক, ওভারঅল মানে ভালোই ছিল আমাদের জার্নিটা। তো এই হলো আমাদের মায়াপুর আর তারাপীঠের জার্নি। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও।
এরকম কি ঘুরলাম না ঘুরলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম অবশ্যই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে। আর ফেসবুকে যারা যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো ফলো করে দিতে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটি ব্লগে। টাটা।